সো গাইস, আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে সকালে ব্রাশ করতে চলে এলাম। এখন স্নান করাও হয়ে গেছে আর বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি, বাজার যাচ্ছি। আমার যে ইয়ারফোনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাকে আবার যেতে হচ্ছে বাজার থেকে কিনে আনবো ইয়ারফোন। ইয়ারফোনটা খারাপ হয়ে যেতে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল ভিডিওর রেকর্ডিং করতে। হ্যালো গাইস, হ্যালো 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 গাইস, হ্যালো 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 হ্যালো। ইয়ারফোনটা চেক করে তারপর কিনে নিলাম। আমার বর আমাকে রাস্তার ধারে ছেড়ে দিয়ে গেল, তারপরে বলল যে তুমি কিনে নাও। বাড়ি ফেরার পথে আমার বর আমাকে দেখালো, আর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিডিও করেছিলাম, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এই বাড়ি ফিরে এখন আমি মুড়ি খেতে বসেছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে তারপর আমি মুড়ি খাচ্ছি। ভাত খাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি এলো, আর বৃষ্টিটা থামতেই চাইছে না। তোমাদের আমি একটু দেখিয়ে দেই বৃষ্টিটা কেমন হচ্ছে। বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছিল, তারপরে বিকেলের দিকে থেমে গেল। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে চা বানিয়েছি আমার শ্বশুরমশাই আর আমার বরের জন্য, দুজনের জন্য চা বানালাম। আমার বর রুমে শুয়ে আছে, আমি ওর কাছে নিয়ে যাচ্ছি। বিকেলে চা করে দিলাম, তারপর আমি মাথায় তেল নিচ্ছি। 1 মাসের বেশি হয়ে গেল মাথায় তেল নেওয়া হয়নি, তার জন্য ভাবলাম আজকে একটু তেল নিয়ে নেই। এদিকে চুলের জন্য তো মেডিসিন খাচ্ছি। দেখছি মাথায় অনেক ছোট ছোট চুল গজিয়েছে। চুলগুলো কেটে দেওয়ার পরে অনেকটাই ছোট হয়ে গেছে চুলগুলো। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমি বসে গেছি পড়তে। আমার খাতা তো শেষ হয়ে গিয়েছিল, তো এই দিস্তা খাতাটা নিয়ে এসেছিলাম, ওটাকে বেঁধে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে স্টাডি ব্লগ শেয়ার করা হয়নি। তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করো। তোমরা তো কমেন্টই করোনি, জানাওনি কীরকম ভিডিও দেখবে। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করো। খাতাটা বেঁধে নিচ্ছি, তারপর ম্যাথ করব। আজকে রাতে আর রান্না করতে হলো না, দুপুরে বেশি রান্না করে দিয়েছিলাম, তার জন্য শুধু রাতে সবজিটা রান্না করব। তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। যারা আমার স্টাডি ব্লগ দেখতে তাদেরকে বলছি তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, একদিন সফলতা আসবেই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।